নমস্কার, আমি মৌসুমি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে মহাশিবরাত্রির দিনে। তো এটা আমার শ্বশুরবাড়ির ওখানে মহাশিবরাত্রি পালনের জন্য আমি এসেছিলাম। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব। মহাশিবরাত্রি হলো সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের শিবের মহাশিবরাত্রি। তো এখানে আমরা প্রথমেই এসে গিয়েছিলাম, মামুনি, তারপর মাম্পু, বাবাই সবাই মিলে আমরা একসাথে এসে গিয়েছিলাম। আস্তে আস্তে মন্দিরের দরজা খোলা হলো। আর আরও একটা কথা জানিয়ে রাখি, শিব পুরাণ অনুসারে এই রাত্রির মধ্যেই কিন্তু শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রিতেই কিন্তু শিব ও মাতা পার্বতীর বিয়েও হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। মনে করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করলে মনের যে সমস্ত যে কামনা রয়েছে সেগুলো পূরণ হয়। এছাড়াও দুধকে তো আমরা ইতিবাচক শক্তির অন্যতম সেরা প্রতিকার হিসেবে অবশ্যই আমরা সকলেই জানি। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন শিবলিঙ্গের মাথার মধ্যে দুধ ঢেলে দেওয়া হয় তখন কিন্তু একটা প্রবাহ ওই লিঙ্গের দিকে ঘনীভূত হতে শুরু করে। সেই শক্তি ভক্তদের মন ও মস্তিষ্কেও প্রবাহিত হয়। এখানে কিন্তু দুটো মন্দির। আর এই যে ভোলে বাবা, ইনি কিন্তু খুব জাগ্রত। ইনি পাতালপুরি থেকে নিজে উঠেছেন। তো বুঝতেই পারছো আমাদের বুড়ো বাবা পাতালপুরি থেকে উঠেছেন, ভোলে বাবা আমাদের। আর এর অপর দিকেও একটা মন্দির ছিল, মা শীতলার মন্দির, তিনিও এখানে বিরাজমান। তো আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গিয়েছিলাম। সকাল থেকে জিনিসপত্র গোছানো ছিল আমাদের। বহু কিছু জিনিস লাগে, যেমন অশ্বগন্ধা চন্দন দিয়ে প্রতিটি বেলপাতায় আমি টিপ দিয়ে দিয়েছিলাম। আর পইতে দিতে হয়। এগুলো অলরেডি না আমি এর আগের ব্লগেতে শ্রাবণ সোমবারে বলে রেখেছি। তবে বেলপাতার মোটাগুলোকে কিন্তু একটু কেটে তার মধ্যে দিতে হয়। আর বেলপাতা সবসময় সোজা দিকটা না শিবের মাথার মধ্যে দিতে হয়, যেটা চকচকে দিক। এছাড়াও যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর যে জলটা আসলে আমরা শিবের মাথায় ঢালি, সেটা হচ্ছে সিদ্ধি পাতা, গঙ্গা জল, অগরু আর গোলাপ ফুলের পাপড়ি দিলে খুব ভালো হয়। গোলাপের পাপড়ি এই জন্য দেওয়া হয়, এতে শ্রী বৃদ্ধি হয়। তো ওটা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বলতে বলতে হলে খুবই ভালো হয়। আতপ চাল নিবেদন করাও ভীষণ ভালো। এছাড়াও পঞ্চশস্যর মধ্যে পড়ছে ধান, গম, যব, কালো তিল। এই যে পঞ্চশস্যগুলো পড়ছে, এই পঞ্চশস্যগুলো দিতে পারলেও ভীষণ ভালো। এই পঞ্চশস্যর 5 নম্বর উপকরণ হচ্ছে সবুজ মুগ। এগুলো কিন্তু দেওয়ার প্রতিটিতেই কিন্তু একটি করে কারণ রয়েছে। আর 16 আনা তো ভোলে বাবাকে দিতেই হবে। 11 টাকা করে পুজো দিয়েছিলাম। আর 11টা দূর্বা ঘাসের যে পাঞ্চ, সেটা আমরা সুতো দিয়ে বেঁধেছিলাম। এই 11টা দূর্বা ঘাস দেওয়া হয় এই কারণে, কারণ দীর্ঘ আয়ু বৃদ্ধির জন্য এটা অত্যন্ত শুভ। তো এগুলো সব কিছুই আমরা নিয়ে গিয়েছিলাম। আরও সাথে ছিল হচ্ছে আখের রস। আখের রস ভোলে বাবাকে দেওয়া হয় সমস্ত সম্পর্ক সুন্দর করার জন্য, সমস্ত কিছু ভালো করার জন্য আখের রস ভোলে বাবাকে দেওয়া হয়। কিন্তু যখন ভোলে বাবাকে দেওয়া হবে তখন একটা মন্ত্র থাকে, ওম নম গৌরী শঙ্করায় নম। তো এই মন্ত্রটা বলতে পারলে ভীষণ ভালো হয়। ওম গৌরী শঙ্করায় নম 28 বার বলতে পারলে ভীষণই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে নন্দী মহারাজ আছেন। তো এখানেও আমরা ঘিয়ের প্রদীপ চারিদিকে সুন্দরভাবে মামুনি নিয়ে গিয়েছিল, জ্বালিয়েছিলাম। আর একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, অবশ্যই কিন্তু একটা হরিতকি আপনারা নিজের মনস্কামনা জানিয়ে ভোলে বাবাকে দিতে পারেন। আর যদি সেই হরিতকিটা আনতে পারেন তাহলেও ভীষণ ভালো। যখনই কোনো কাজে, ভালো কাজে আপনি যাবেন, ওটা আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তো এখানে পুষ্পাঞ্জলি চলছে। আর সব কিছুই প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। তো বাপি, মামনি সবাই ছিল, মাইমা, রূপসা, মাম্পু, বাবাই সবাই মিলে আমরা একসাথে বেশ সুন্দরভাবে এই আজকের এই মহাশিবরাত্রির দিনটা কাটিয়েছি। তো এরপর বাড়ি ফেরার পালা সকলেরই। আপনাদের শিবরাত্রি কেমন কাটিয়েছে অবশ্যই জানাবেন।
একদম জানাতে ভুলবেন না। আর যদি আমারও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর এখানে আসলে ভোলে বাবা কি বলুন তো, মানলে অনেক কিছু, না মানলে উনি একটা বেলপাতাতেই তুষ্ট। ভোলে বাবার সত্যিই কোনো চাহিদা নেই, উনি একটা বেলপাতা দিলেও উনি খুশি। তো যে যার মন থেকে ভালোবেসে পুজো করলেই হবে। তো বহুদিন পর আজকে ব্লগে এলাম, তো দেখা হবে আবারও অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।